তো নমস্কার, নতুন একটা ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম। আজ আমি আপনাদের নিয়ে চলে এসেছি রানাঘাটের কামালপুর, যেখানে হতে চলেছে সারা পৃথিবীর সব থেকে বড় দুর্গা আইডল, যেটা 125 ফুটের উপরে গিনিস বুক অফ ওয়ার্ল্ডে তারা নাম নথিভুক্ত করিয়েছেন। যদিও সেই অ্যাওয়ার্ড তারা এখনো পায়নি। তো বন্ধ হয়ে গেছে কিন্তু এই রানাঘাট কামালপুরের সব থেকে বড় যে দুর্গা প্রতিমা তৈরির কাজ, সেটা ঠিক মহালয়ের দোরগোড়ায় বিশ্বকর্মা পুজোর পরের দিন থেকেই পুরো কাজটাই বন্ধ করে দিয়েছে। সরকারিভাবে সেই পারমিশন বা কোনো কিছুর একটা সমস্যা আছে। তো কি হয়েছে সেই সমস্ত বিষয়বস্তু এই ভিডিওর মধ্যে থাকছে। তো এই যে হচ্ছে এখানে কাকুরা রয়েছে। আচ্ছা কাকু, আপনাদের এখানে এই যে কাজটা বন্ধ হলো, পৃথিবীর সব থেকে বড় দুর্গা, পেছনে দেখতে পাচ্ছি পুলিশ, মানে কারণটা কি? কারণ আমরা বলতে পারবো না, কি পরিস্থিতি। এই যে এত বড় দুর্গার প্রতিমা এটা হচ্ছে, আর এখানে সামনে রয়েছে পুলিশ গাড়ি। অ্যাকচুয়ালি পুলিশদের ওপর থেকে যা অর্ডার এসছে সুপিরিয়র থেকে, তাই তারা করছেন। তো চলুন এখন আপাতত কোন পর্যন্ত হয়ে কাজ বন্ধ হয়েছে সেটা আপনাদেরকে দেখাচ্ছি। তো দেখুন কত বড় বাঁশের স্ট্রাকচারও তৈরি হয়ে গেছে। অ্যাকচুয়ালি ওই দিকটা থেকে মানে ওখানে মাকে দাঁড় করানো হবে এমনই প্রস্তুতি পর্ব তাদের ছিল। এই যে বাঁশের স্ট্রাকচার আপনারা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু 60 থেকে 65 ফুট আপাতত কমপ্লিট হয়েছে। এর উপরে কিন্তু আরও 60 থেকে 65 ফুট কমপ্লিট হবে। তাহলে বুঝতে পারছেন এই 60 ফুটেই এরকমটা লাগছে, এত বড় লাগছে। তাহলে যে সময় আরও 60 ফুটের উপরে চাপাবে সেই সময় কত বড় লাগবে। তো আপাতত কাজটা পুরো রদ হয়ে আছে। আর এটা হচ্ছে অসুর তৈরি করা হচ্ছিল। আচ্ছা, আপনি কি দেখতে এসছেন নাকি স্যার? দেখতে এসছি। ও আচ্ছা, আপনি কোথা থেকে এসছেন? আমি হচ্ছে ধানতলা থেকে। তা আপনি এসে তো দেখছেন মনে হয় কাজটা বন্ধ হয়ে আছে। না, কাজ চলছে টুকটাক। না, কাজ চলছে না, দেখেন ওখানে পুলিশ গাড়ি দাঁড়িয়ে আছে ওই যে। তো পুলিশ দাঁড়িয়ে আছে কেন জানেন কি? এটা টাউলদারি দিচ্ছে, এদের নাকি একটা অনুমতি নেই, সরকারি পারমিশন। হ্যাঁ, সরকারি পারমিশন নেই। তার জন্য কোর্টের মাধ্যমে গেছে, কোর্ট থেকে যদি পারমিশন দেয় ও আচ্ছা সেইভাবে দেয়। যদি কোর্ট থেকে পারমিশন দেয় তাহলে করবে, তাহলে চলবে, না হলেও পুজোটা হবে আর কি, ছোট হয়ে। হ্যাঁ, ছোট পুজোটা হবে। আচ্ছা, ধন্যবাদ। তো চলুন আপনাদেরকে দেখাচ্ছি। এটা হচ্ছে সব থেকে বড় এই যে ওষুধটা, সেই ওষুধটা দেখতে পাচ্ছেন ভীষণ বড়, কিন্তু তার হাতটা দেখতে পাচ্ছেন কতটা, আমি দেখাচ্ছি। এই যে হচ্ছে অসুরের হাত, দেখেন এই হচ্ছে অসুরের হাত। তার মানে ওষুধটা প্রায় 36 থেকে 38 ফুট। তো এবার চলুন দেখাই। এই যে হচ্ছে বড় স্ট্রাকচার, যেহেতু পৃথিবীর সব থেকে বড় দুর্গা প্রতিমা, এই জায়গায় হেলান দেওয়া হবে তাকে। তো বড় মাঠ জুড়ে প্রস্তুতি পর্ব চলছে। তো এখানের একটা অপশান বানিয়ে রেখেছেন। সেই অপশানটা কেন বানিয়ে রেখেছেন, একটা ছোট দুর্গা মূর্তি তৈরি হয়েছে, সেটা আপনাদের বলছি। আচ্ছা, এটা কি ওই অপশানের জন্য বানানো হয়েছে? যদি এইটা পুজো হবে আর ওটা হচ্ছে থিম আইডল। ও আচ্ছা আচ্ছা, তো আপনাদেরকে দেখাচ্ছি। দেখেন এই যে রয়েছে। দাদা ভালো আছেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো দাদা, খুব খারাপ একটা খবর শুনলাম। আমি আগেও একবার এসেছিলাম, আপনার তো এই মানে প্রতিভাবান লোক আপনি একজন। আগে একবার এসেছিলাম, সেই সময় প্রস্তুতি পর্ব ছিল। ঝট করে শুনলাম যে আপনাদের এই কাজটা রদ করে দেওয়া হয়েছে আইন থেকে। ওখানে পুলিশও দাঁড়িয়ে আছে। হ্যাঁ, পুলিশ মানে কাল ছিল 1 গাড়ি, তারপরে সকালে ছিল 2 গাড়ি, এখন 3 গাড়ি হয়েছে আর কি। ঠিক আছে, মানে কি কারণের জন্য বন্ধ হলো? ওরা বলছে যে উপরে চাপ আছে, কিন্তু উপরে চাপ আছে এইভাবে তো। আপনাদের কি এই মানে এই জায়গার কোনো কেস টেস কিছু করেছিল অন্য কোনো জায়গা থেকে? না না, কিছু হয়নি। কি পরিস্থিতি? এবার উপরে চাপ আছে এইভাবে তো অ্যাকচুয়ালি ওরা তো ঠিক করছে না। যদি নোটিশ দেখাতো যে হ্যাঁ এই কারণে আমাদের কাজ বন্ধ, বা এই কারণে উপর থেকে নোটিশ পাঠিয়েছে, বলছে উপর চাপ আছে। উপরে চাপ কে? সেই উপরওয়ালা কে? মানে আপনাদের কাছে কোনো অফিশিয়ালি নোটিশ আসেনি? অফিশিয়ালি কোনো নোটিশ দেয়নি, কিন্তু কাজ পুলিশ করতে দিচ্ছে না। এই পরিস্থিতি দেখেন। এটা বানানো হচ্ছে গণেশের মূর্তি। আচ্ছা, আপনাদের বাড়ি কি সব দূরে নাকি এখানেই? দূরে। আপনারা দেখতে এসছেন। এইটা হচ্ছে পৃথিবীর সব থেকে বড় দুর্গা প্রতিমা। আপনারা এত মানে হয়ে দেখতে আসলেন, এত মানে আর কি আকর্ষিত হয়ে এর উপরে। আচ্ছা, এটা যদি না হয় মন তো ভেঙে যাবে নিশ্চয়ই। বাঙালির যেহেতু সর্ববৃহত্তম উৎসব, এটা কি অবস্থা। এটা মানে আমিও এসে শুনছি যে এটার কাজ বন্ধ হয়ে গেছে। এটা তৈরি হচ্ছিল গণেশ। আপনাদের বাড়ি কোথায়? মানে ধারে কাছেই? 10 কিলোমিটার। ও আচ্ছা আচ্ছা, 10 কিলোমিটার দূরে। কি পরিস্থিতি এখানের। তো দেখতে পাচ্ছেন আমার পেছনে, এখানে তৈরি হচ্ছে গণেশের মূর্তি। তো গতকাল থেকে, না দাদা, গতকাল থেকে মানে এখানকার লোকাল যে মানে থানা, সেই থানা থেকে তাদের কাজটা বন্ধ করে দিয়েছে। এই সারা পৃথিবীর সব থেকে বড় যে দুর্গা আইডল রানাঘাট কামালপুরের। তো কেন হয়েছে তার কোনো মানে লিখিত নোটিশ এনারা এখনো পায়নি, তবে পুলিশ এনাদের কাছে এসে কাজটা বন্ধ করে দিয়েছে। তো এনাদের কাছে একটা অপশান আছে। তো আমি শুনে দেখলাম যে
এনারা যদি এই বড় দুর্গা মূর্তিটা যদি না প্রতিস্থাপন করতে পারে তাহলে হয়তো ছোট করে হলেও পুজোটা করবে, কিন্তু এত বড় এই সারা পৃথিবীবাসী জানতে পেরে গেছে এত বড় দুর্গা হচ্ছে, তার যে ক্রেজ, সবার মানুষের যে একটা আকাঙ্ক্ষা রয়েছে সেই কাজ বন্ধ হয়ে যাওয়া মানে খুব মনটা এই দেখেন বলছেন একদম মনটা ভেঙে গেল। যে সবাই আশা করেছিলাম, কত দূর থেকে এসছেন এনারা দেখতে, এই প্রস্তুতি পর্ব দেখতে আসছে হাজারো লোক, তাই না? 2 লক্ষ লোকের মতো মনে দেখে গেছে। 2 লক্ষ লোক দেখে গেছে। শুধু না, কলকাতা থেকে অনেক জায়গা থেকে আসছে আপনাদের এটা দেখতে। কি অবস্থা দেখেন, এই সারা মাঠটাই ফুলমূল সব সারা আছে। হ্যাঁ, এই মাঠটা কিন্তু এটা পুরোটাই হচ্ছে চাষের জমি, যেহেতু মেলাটা হবে বলে কিন্তু এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন এই পুরো জায়গাটা জুড়ে এখন কোনো কিচ্ছু লাগানো নেই, মানে যাদের জমি আর কি তারা আপাতত এই পুজোর মাসটা ছেড়ে দিয়েছেন যাতে মানুষ সারা পৃথিবীবাসী জানতে পারে এবং এই পুরো গ্রামের মানুষ যাতে এই জায়গাটায় আনন্দ নিতে পারে, মেলাঘাট বসে। কিন্তু এনারাও এসছেন দূরের থেকে, এনাদেরও মন খারাপ যে পুজোটা যদি বন্ধ হয়ে যায়, এত বড় পুজো। আমরা এমন টাইমে আসলাম তখন এসে দেখি পুলিশ এখানে। আপনারা মানে অন্য কিছু ভেবেছিলেন? মনটা ভেঙে গেছে, কি অবস্থা, পুলিশ কেন এখানে? মানে পুলিশ সব সময় থাকছে, তাই তো? এক গাড়ি টাইম আছে, সেই টাইম মতন থাকছে, আবার আর এক গাড়ি চলে আসতেছে। কি অবস্থা। আর এই দাদা হচ্ছে সেই শিল্পী, এই দাদা ভীষণ মানে ইনি বিশ্বভারতী তো রবীন্দ্র ভারতী থেকে দাদা এই বিষয়ে ইনি পড়াশোনা করেছেন। আপনারা যদি আমার আগের ভিডিও দেখে থাকেন তবে এই দাদার সম্পূর্ণ ইন্ট্রোডাকশন রয়েছে। তো দাদা তখন ছিল দুর্গা মূর্তির একেবারে বুকের উপরে ডিজাইন করছিল, আর এখন তৈরি হচ্ছে দেখেন, দেখেন কত বড় গণেশের মুখটা। আর গণেশের, আচ্ছা গণেশটা কত বড় হচ্ছে? এটা গণেশ এখন আছে 27 ফিট। 27 ফুট। আর ওষুধটা হয়েছে কত? ওষুধটা প্রায় 40 ফিট হবে। 40 ফিট হয়ে গেছে? বাবা, তার মানে 125 ফুটের উপরে চলে গেছে মনে হয়। হ্যাঁ, দাঁড় করালে সেরকমই হবে, কারণ ওষুধের পিঠের উপরে তো মা দুর্গা দাঁড়াবে। একদম একদম। ঠিক আছে, তার মানে ওটা 40 ফুট, তারপরে 88 ফুট। জন্য যেটা ইয়ে করা হয়, অ্যাপ্লাই করা হয়েছে, সেটা 125 ফুটেই অ্যাপ্লাই করা হয়েছে। গিনিস বুক অফ ওয়ার্ল্ডে 125 ফুটের অ্যাপ্লাই হয়েছে। হ্যাঁ হ্যাঁ। বাবা, কি পরিস্থিতি। এই দাদার এত মানে মাস ধরে, মানে কতদিন ধরে কাজ করছেন এটা? মে মাসের 6 তারিখ থেকে অফিশিয়ালি কাজ শুরু করেছেন, কিন্তু আনঅফিশিয়ালি কাজ তো অনেক আগে থেকেই শুরু হয়েছে, মানে 2 বছর আগের থেকে পরিকল্পনা। তো দাদা কিন্তু আমার আগের ভিডিওতে বলেছিল যে এই সময় প্রথমবার আমি রানাঘাট কামালপুরে এসেছিলাম, সেই সময় এই দাদার সাথেই পরিচয় হয়েছিল। ইনি রবীন্দ্রভারতী ইউনিভার্সিটি থেকে এই বিষয় নিয়ে পড়াশোনা করে মানে খুবই আর কি দক্ষ আর কি। তো তিনি কিন্তু বলেছিলেন যে এইটা 2 বছর ধরে পরিকল্পনা চলছে। যখন দেশপ্রিয় পার্ক, আপনারা জানেন যে পৃথিবীর সব থেকে বড় দুর্গা আইডল নির্মিত করেছিল, আর আরেকটা আছে আসামে, তারপরে কিন্তু রানাঘাটের এই কামালপুরের দুর্গার এই নির্মিতর কথা এই প্রত্যন্তর এক গ্রাম এলাকায় এই দাদাদেরই চিন্তা ভাবনায় এটা হয়েছে। কিন্তু আপাতত বাস্তবায়িত কতটা হবে সেটা বলা যাচ্ছে না, প্রশাসন কতটা কাজ করতে দেবে। তো আপাতত এই অবস্থায় রয়েছে। তো চলুন আর সামনে দেখাচ্ছি আপনাদের কতটা কি কাজ হয়ে রয়েছে আর কি বাকি আছে। তো এই দাদা এখন কাজ করছেন, তো কাজ করতে দিচ্ছে না, মানে রক্ষণাবেক্ষণ আপাতত দেখছেন, তাই তো? কি পরিস্থিতি দেখেন, দাঁড়িয়ে আছে। মানে গতকালকে মনে হয় এটার কাজ হয়েছিল, আজকে এটা করার কমপ্লিট হওয়ার কথা ছিল, কিন্তু হলো না, আর করতে দিচ্ছে না, যার জন্য হয়নি। তো এই যে অপূর্বদা আপনারা নিশ্চয়ই আমার আগের ভিডিওতে দেখেছেন। তো এই অপূর্বদা দাদা, আপনি কোন জায়গাটায় কাজ করেছেন? রামজি ফিল্ম সিটিতে বাহুবলী 2 এর সেট ডিজাইনের কাজ। বাহুবলী 2 সব থেকে যেটা ভালো চলেছে বাহুবলীর মধ্যে, সেই সেট ডিজাইনের কাজ করেছেন। আর আর আমার হাতে করি যেটা টালিগঞ্জে এ সমালোকি সিরিয়াল হতো আগে। আচ্ছা, এটা অনেক আগে হতো এ সমালোকি সিরিয়াল, সেটা সম্ভবত মানে 2013-12 কিংবা 13। ও আচ্ছা আচ্ছা। তো এই দাদা কিন্তু খুবই পপুলার, আর এই মানে ওইভাবে পপুলার না, পরিচিতি পায়নি, তবে কিন্তু এই দাদা মানে খুবই একজন মানে মহান শিল্পী। তো তারই কিন্তু হাতে তৈরি হতে চলেছিল এই যে রানাঘাটের কামালপুরের সব থেকে বড় দুর্গা আইডল। তো দেখুন, এইটা হচ্ছে অসুরের মুখ। অসুরটা কিন্তু 40 ফুটের থেকেও বেশি হাইট হচ্ছে। কত বড় মুখ দেখুন। এই দেখেন, এই যে রূপেশ দাঁড়িয়ে আছে, রূপেশ যা ওই সামনেটা যা, দেখেন ওর পুরো মুখের মধ্যে ঢুকে যাবে, কতটা বড় হাইট মানে অসুরের মুখটারই। আর এখানে তো প্লাস্টিকের মোল্ডগুলো সব রেডি রয়েছে। আচ্ছা, তোমরা কি সব এখানকারেরই দাদা? এখানকারেরই বাড়ি, পাড়ারই? দাদা, তোমাদের এখানে এত তোমাদের দীর্ঘদিনের এই যে প্রচেষ্টা, কাজ বন্ধ হয়ে যাচ্ছে মানে? এবার দেখো, বন্ধ হয়ে হচ্ছে মেন পারমিশনটা তো আগে নেওয়া ছিল না, এটা প্রশাসনের ওখানে কথা বললাম যে সময়, সে সময় ওনারা বলছে যেহেতু রাস্তাঘাট ছোট আর পৃথিবীর সব থেকে বড় দুর্গা হচ্ছে,
ওটা মেন বিষয় না, যেটা বলছেন ওনারা এর আগে ডিএসপি এসে গেছে, আচ্ছা। ওসিও এসে গেছে, রাস্তাঘাট নিয়ে কোনো মাঠটাট নিয়ে কোনো সমস্যা হয়েছিল না, সবই ঠিকঠাক কাজ করতে বলে গেছিলো প্রশাসন। আজানাক হঠাৎ কালকে সকাল 8টার দিকে আমরা ঢোকে, মানে যখন কাজটা শুরু করবে তখন আজানাক হঠাৎ করে ঢুকে কাজ বন্ধ করে দেয় ফাইবারে। এমনি বলেছিল যে ছোট যে মূর্তিটা আছে সেটার কাজ চালু করতে, আজানাক এটা বন্ধ করে দেওয়ার পর থেকেই 24 ঘন্টা ডিউটিতে আছে। এবার হাইকোর্টে আমাদের কেস চলছিল, অ্যাপ্লাই করেছিল। ওই হাইকোর্টে কেসটা চলছিল কি বিষয়ে? এটাই আর কি, অনেক জায়গা থেকে পারমিশনের ব্যাপারে কথা বলেছিল, সেটা যেহেতু ওয়ার্ল্ডের সবথেকে বড় দুর্গা। হ্যাঁ, ওয়ার্ল্ডের সবচেয়ে বড় দুর্গা, যার জন্য পারমিশনটা একটু সমস্যা ছিল। অনেক লোকের কাছে গিয়েছে, নেতা মন্ত্রীর কাছে, লাস্ট ফিনিশিং এ না হওয়ার জন্য খুব দৌড়দৌড়ি করেছে। ক্লাবের যে সেক্রেটারি আছে খুব দৌড়দৌড়ি করার পরে গিয়ে আমার হচ্ছে লাস্টে কোনো কল না হলে পারে হাইকোর্টে গিয়ে এই সম্বন্ধে কেসটা, মানে পুলিশ এসেছিল 15 দিন বন্ধ রেখেছিল, মানে ওনারা অনেক মানে অসুবিধা করছিল, বন্ধ রাখো, এই করো, এনে করো। আর ডিএসপি বলছিল কাজ চালাতে। এবার ধীরে 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 ওনারা এরকম 15 দিন বন্ধ করে গেছে। আজানাক হঠাৎ করে কালকে এসে 24 ঘন্টা বন্ধ করে দিয়েছে। তার আগের থেকেই চলছিল যে যদি পারমিশন নাই হয়, মমতা যিনি বলছিলেন মুখ্যমন্ত্রী আমাদের, উনি কখনো বলেননি যে আমাদের কাজটা বন্ধ। উনি বলেছেন তোমাদের কাছে লিখিত কোনো কিছু নেই যে কাজটা বন্ধ করতে হবে? আমাদের ওনাদের কাছে কোনো লিখিতই নেই না। জিজ্ঞাসা করলে বলছে উপর মহলে কোনো লিখিত দিচ্ছে না, কোনো কিছু না। জিজ্ঞাসা করলে বলছে আমরা জানি না, আমাদের উপর মহল থেকে অর্ডার আছে। এইভাবেই আর কি চলছে। আর মমতা যিনি আছেন ম্যাডাম মুখ্যমন্ত্রী, উনি কখনো বলেননি যে আমাদের কাজটা বন্ধ হবে। উনি বলেছেন যে হ্যাঁ নিজেদের দায়িত্ব নিয়ে করতে করো, আদার্স আর কিছুই বলেননি। তখন থেকে যখন নবান্নরা গিয়েছিলেন মমতার কাছে কথা বলতে ম্যাডামের কাছে, তখন থেকে ইনডাইরেক্ট এসে মানে সমস্যা দেখা দিয়েছিল। কি পরিস্থিতি এই আর কি। আদার্স আবার আজকে রায় দেওয়ার কথা আছে। এসডিও অফিসে সব মিটিং ডেকেছে, কালকে কোর্ট থেকে নোটিশ পাঠিয়েছিল। কোর্ট থেকে নোটিশ পাঠালে পরে আজকে সব গিয়েছে ক্লাবের সদস্য যারা আছে মেন, মানে তারা সবাই এখন সেখানে আছে, যারা আছে গ্রামের মেম্বার, প্রধান, এসডিও অফিসে যারা অফিসার আছে তাদেরকে নিয়ে আজকে অফিসে মানে এসডিও অফিসারকে মিটিং আছে। এবার ওই মিটিংটা হওয়ার পরে ফেসলা হবে আজকে হ্যাঁ কি না পুজো করতে দেবে কি না দেবে। সেই দুটোর জন্য বসে আছে, এমন না যে জোর জবরদস্তি হবে। এটাও বলে দিয়েছে গ্রামের যিনি করছে আর কি, সবাই যারা আছে ক্লাবের, যদি পারমিশন দেয় তাহলে করবে, না দিলে করবে না। কি দুঃখজনক ব্যাপার। ইন্ডিয়া যেমন চলছে আইনের পথে, এরাও চলতে চায় আইনের পথে। ও মানে ক্লাব কর্তৃপক্ষ থেকে জোরও করবে না, যদি করতে দেয় করবে, না হলে না করবে, না হলে করবে না। আইনের বিরুদ্ধে যেতে চায় না, যেতে চায়ও না। একদম ঠিক। ধন্যবাদ দাদা আপনাকে। তো এবার দেখাচ্ছি আপনাদের এই হাতগুলো, দেখেন রঙের কাজ প্রায় কিন্তু শুরু হয়ে গেছিল প্রত্যেকটা হাত। এটা হচ্ছে মায়ের মুকুট, দেখতে পাচ্ছেন কতটা বড়। সেই মুকুটের রং করার কাজ শুরু হয়ে গেছিল। আর এখানে ওই সর্বপ্রথম ওখানে এই যে দুর্গার যে বড় মাটি দিয়ে মূর্তি করা আছে, সবার প্রথম আমি যে ভিডিওটা দেখেছিলাম এই দুর্গার উপরেই কিন্তু মোল্ডটা তৈরি করা হয়েছিল। এই দুর্গা ঠাকুরের প্রতিমার যে মুখটা কত বড় দেখুন একবার, বুঝতে পারছেন আপনারা যে আমি এই দুর্গার মুখের কাছে কতটা ছোট লাগছে, তার মানে এই মুখটাই কতটা বড়। তো এই দুর্গার এই উপর থেকে সেই মোল্ডটা সাজটা নিয়ে গিয়ে ওখানে সমস্ত কিছু তৈরি করা হয়ে গেছে, দেখতে পাচ্ছেন আপনারা। ওখানে এই সারা মাঠ জুড়ে তার সমস্ত কিছু রেডি রয়েছে, শুধু সেই মোল্ডগুলোকে তারা জয়েন্ট করে এই যে বড় স্ট্রাকচার দেখা যাচ্ছে এই স্ট্রাকচারের উপরে তারা সেট করবেন। আর এই দিকটা হবে ফ্রন্ট। তো প্রশাসনিক দিক থেকে এখন কাজটা বন্ধ রয়েছে, তো আপনারা দেখে বুঝতে পারছেন। আর আমি দেখাচ্ছি আপাতত কোন পর্যন্ত কাজ হয়ে রয়েছে। তো এখন কিন্তু আর কাজ সেই তড়িঘড়ি করে চলছে না। এটা হচ্ছে ছিল মায়ের মুকুট, দেখলেন। আর এটা হচ্ছে আর একটা হাত, মায়ের মুখটা দেখেন, মুখটা কত বড়। আর এই যে তার সেই পুরো বডির স্ট্রাকচার, হাত সমস্ত কিছু সেট করবেন বলে তারা রেডি। তো প্রচুর মানুষ আসছেন কিন্তু এই প্রস্তুতি পর্বটাই দেখার জন্য। আপাতত উনি যেরকমটা বললেন প্রায় 2 থেকে 2.5 লক্ষ লোক অলরেডি এই জায়গাকে ভিজিট করা হয়ে গেছে, তারা দেখতে এসছে। তো আপাতত এই কারণের জন্য কিন্তু কাজটা বন্ধ রয়েছে। আর আমি আপনাদের দেখাচ্ছি, দেখেন মায়ের মুখটা কি সুন্দর লাগছে। এটা বড় হলেও খুব সুন্দর লাগছে কিন্তু এটা হচ্ছে দুর্গা মায়ের চুল। তো দেখতে পাচ্ছেন চুলটা কতটা বড়, আর মুখের শেপটা তো আপনারা দেখে বুঝতে পারছেন। আর এখানে কিন্তু গলায় রয়েছে প্রচুর কারুকার্য করা, আপনারা দেখেন এখানে কি সুন্দর কারুকার্য করা রয়েছে গলায়। আর ওই পাশে আছে, আপনাদেরকে দেখাচ্ছি, দেখেন এখানে দুর্গা মায়ের যে শাড়িটা, সেই শাড়ির ডিজাইন সব কিছু করা হয়ে গেছে। এখানে শুধুমাত্র সাদা রং করেছে, ওই যে মুকুটটা দেখলেন হলুদ রং হয়েছে, মুকুটটা পর্যন্ত রং
করা হয়েছিল আর কি, তারপরে কিন্তু আর রং করার যে রং করবে তার পারমিশন পর্যন্ত হয়নি, এখন পুলিশ এসে বন্ধ করে দিয়েছে। আপাতত এই পর্যন্ত হয়ে রয়েছে কাজ। আর এখানে দেখেন, এখানে রয়েছে আর একটা ডিজাইন, এটা হচ্ছে মায়ের পায়ের নিচের দিকের অংশটা, যেখানে শাড়ির ডিজাইনটা থাকবে। আর এই যে হচ্ছে মায়ের চরণ, দেখেন চরণটাই কত বড়, কি ভীষণ বড়। দাদা কি এখানে বাড়ি আপনাদের? না, আমাদের একটু দূরে। ও আচ্ছা আচ্ছা, জয় মা দুর্গা। তো দেখেন কি বড়। হ্যাঁ, বানাতে দিচ্ছি না, তাই তো শুনছি। দেখেন মায়ের পাটা কতটা বড়। তো চলুন এবার আপনাদেরকে ওষুধটা দেখাই। ওষুধটা প্রায় 40 ফুটের কিন্তু বেশি হয়েছে। তো কত বড় হয়েছে সেই ওষুধটা, চলুন দেখে আসবেন। দেখেন ওষুধটা প্রায় 40 ফুট হাইট, আর এটা হচ্ছে ওষুধের ভেতরটাই। তো ভেতরটাই এইভাবে তৈরি করা হয়েছে। আর বাইরের এই দেখেন হাত এখানে বেরিয়ে আছে, আর এই যে হচ্ছে হাত। তো এখান থেকে সামনে গিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। দেখেন এই যে হচ্ছে অসুরের হাতটা, দেখেন কত বড় বড় আঙুল। তো এই যে হচ্ছে হাত, ভীষণ বড়, দেখেন ওর থেকেও বড় হাতটা, তাই না? দেখে এখানে আসো, এখানে দাঁড়াও, দেখেন ওর থেকেও অনেক বড় হাত, কত বড় হাত। ওরকম 4টে, ওই ছোট্ট একটা পুচকে ওই 4টে ধরে যাবে একটা হাতের মধ্যে। তো এই হচ্ছে হাত, আর এটা হচ্ছে অসুরের বুক, আর ওইদিকে মাথা। মাথাটা ওই পাশে আপনাদেরকে দেখালাম, যেটা এখনো মোল্ড তৈরি করা কমপ্লিট হয়নি। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে প্রচুর স্কুলের ছেলেমেয়েরা রয়েছে, এখানে পাড়ার কত লোকজন রয়েছে, আর প্রচুর ভিড় কিন্তু বাড়ছে। তার কারণ এই যে বড় দুর্গার কাজটা ঝট করে আশেপাশের যারা পার্শ্ববর্তী গ্রাম আছে তারা জানতে পেরেছে গতকাল থেকে বড় দুর্গার কাজটা বন্ধ হয়ে গেছে, আইনতভাবে সেইটাকে বন্ধ করা হয়েছে। তাই কিন্তু প্রচুর লোক এসে এখানে ভিজিট করছে। যদি এত বড় দুর্গার মূর্তিটাকেই সরিয়ে যদি দেয় আইনতভাবে, তো তারা কিন্তু আপাতত এই জায়গাটাকে ভিজিট করে অন্তত বড় দুর্গার যে স্ট্রাকচার তৈরি হয়েছে সেটাকে অন্তত তারা দেখতে আসছে। আচ্ছা, তোমাদের এখানেই বাড়ি তো ভাই? হ্যাঁ, এখানে। আচ্ছা, তোমাদের এই জায়গায় যে তোমরা কবে জানতে পেরেছো যে এই কাজটা বন্ধ হয়ে যাচ্ছে আইনতভাবে? সেটা আমরা জানি না। জানোই না এখনো? মানে এমনি দেখতে এসছো? এমনি দেখতে। ও আচ্ছা। তো ওখানে পুলিশ গাড়ি দাঁড়িয়ে আছে, জানো তো? হ্যাঁ, সেটা দেখি। কি কারণে জানো সেটা? না। এই কাজটা বন্ধ করে দেওয়া হয়েছে। বন্ধ করে? হ্যাঁ, সরকারিভাবে কাজটা বন্ধ আছে। তো তার জন্য কিন্তু দেখতে পাচ্ছ যে অনেক মিস্ত্রিরা যারা রং টং করছিল তারা কিন্তু আর রং করছে না। তোমরা পাশে বাড়ি তাই জানো না? পাশে বলতে ওর বাড়ি একটু ভিতরে অনেকটা দূরে। আচ্ছা আচ্ছা, তোমার পাশে বাড়ি নাকি? আমাদের বাড়ি সব নপাড়ার ওই সাইড। ও আচ্ছা আচ্ছা, আমরা এসছি প্রায় কম বেশি আসি এখানে। মানে দেখতে আসো এত বড় দুর্গাটা, কি অবস্থা। তা তোমাদের এই দুর্গাটার কাজটা যদি বন্ধ হয়ে যায় খারাপ লাগবে না? অবশ্যই খারাপ লাগবে, এত কিছু হয়ে গেছে, কাজ অলরেডি তো অর্ধেকের বেশি কমপ্লিট হয়ে গেছে একদম। সব জায়গায় সবকিছু প্রচার হয়ে গেছে, আমরা সব জায়গায় প্রচার করেছি জিনিসটা। এখন যদি হুট করে এটা বন্ধ হয়ে যায় সেটা তো খারাপ লাগারই বিষয়, ভীষণ বাজে ব্যাপার। যে তার কারণ সারা পৃথিবীবাসীর কাছে খবরটা পৌঁছে গেছে যে সারা পৃথিবীর সব থেকে বড় দুর্গা হতে চলেছে তোমাদের এই কামালপুরে। তো আর এক দাদার সাথে দেখা হলো। এই দাদা আমাদের ভিডিওতে দেখেছেন আপনারা যে এই দাদা কিন্তু কাজ করছিলেন যে সময় ওই মোলটা তৈরি হচ্ছিল, ঠিক ওই জায়গাটায় ছিল মাটির ওটা, ঠিক না দাদা? দাদা তোমরা যে এই কাজ করছিলে, এই যে ঝট করে বন্ধ হয়ে গেল, খারাপ লাগছে না? খারাপ তো লাগছে। খারাপ বলতে কি, এখন কি বলবো, আমরা তো আর মানে প্রশাসনের উপর যেতে পারি না। না, সেটা ঠিক। তোমাদের এখানে সমস্ত মেম্বাররাই কিন্তু বলছে যে তারা আইনের ঊর্ধ্বে কাজ করবে না। আইন যদি বলে যেটা বন্ধ রাখবে, তাহলে বন্ধ রেখে ওই ছোট যে দুর্গাটা তৈরি হয়েছে সেখানেই পুজো হবে। সেখানে পুজো হবে। এবার অনেক কঠোর পরিশ্রম করে এই পর্যন্ত আমাদের 90% কাজ কমপ্লিট। হ্যাঁ, রং টং প্রায় কমপ্লিট হয়ে গেছিল, প্রায় শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে। তবুও 3-4 দিন বৃষ্টির জন্য আমরা ভাবলাম যে এরপরে কাজটা আমরা ডে নাইট করে কাজ করব। এরপরে যদি 5 দিন পরে এবার পারমিশন দেয়, 7 দিন পরে পারমিশন দেয়, তখন কাজটা ডিলে হয়ে যাবে। কেমন করে আমরা পারমিশন পেলেও আমরা কাজ তো পুরোপুরি তুলতে পারবে না একদম। এখনো ধরো 15 দিনে আমরা 30 দিনে কাজ করব, 16 ঘন্টা করে কাজ করব, তাহলেও হবে। কিন্তু এরপরে হলে আর হবে না সেটা। তো বাঙালি হয়ে বাঙালির এই শ্রেষ্ঠ উৎসব, তাও পৃথিবীর সব থেকে বড়, যেখানে কামালপুরে হয়েছে, যেই দাদারা কাজ করছিল আমাদের থেকে খারাপ তাদের বেশি লাগছে। তারা প্রায় 3-4 মাস ধরে অক্লান্ত পরিশ্রম করেছে এই জায়গায়। আমার আগের ভিডিওতে আপনারা দেখেছেন। আর এখনো দাদাদের মানে বলতেই খারাপ লাগছে খুবই, যে তাদের এই কাজটা যদি বন্ধ হয়ে যায়, তারা যদি বিশ্ববাসীর কাছে এই প্রতিস্থাপনাটা যদি না তুলে ধরতে পারে, তাহলে আমাদের থেকেও যারা আমরা দেখাই সেটা আলাদা ব্যাপার, কিন্তু এই দাদারা যারা কাজ করছে সেই দাদাদের ভীষণ খারাপ লাগবে। তাই দাদা আমাদেরকে তার মানে দুঃখের ভান্ডারটা তুলে দিল আমার কাছে, যে কতটা খারাপ লাগছে সেই দাদা। তাই কষ্ট পরিশ্রম করে ঠাকুরের মূর্তি তৈরি 90% কমপ্লিট হওয়ার পরে এখন যদি না হয়, কি অবস্থা। এই এখন কিছু বলা, দাদাদের মন খারাপ। তো দাদারা কাজ করতে পারছেন না, এখানে এসে দেখে ভিজিট করে যাচ্ছেন। পুলিশ গাড়ি তো মনে হয় সবসময় একটা গেলে আর একটা আসছে। 24 ঘন্টা পুলিশ গাড়ি।
কি অবস্থা, 24 ঘন্টা রয়েছে, এখন দেখা যাক কি হয়। যদি মা দুর্গা ইচ্ছা হয় দাঁড়াবে ঠিক। এই আর কিছু বলার নেই এছাড়া। ঠিক আছে দাদা, ভালো থাকবে দাদা। ঠিক আছে, সবাই ভালো থাকবে। তো দেখেন এখানে এই যে ওষুধটার এর মধ্যে কিন্তু এই যে কাস্টিং করার কাজটা শুরু হয়ে গেছিল। তো আপাতত এই পর্যন্ত করে কিন্তু বন্ধ রয়েছে এই ওষুধের মুখমণ্ডলের কাজ। বাইরের যে বডিটা সেটা আপনাদেরকে দেখালাম, বাইরে প্রায় স্ট্রাকচার রেডি, কিন্তু মুখমণ্ডলের কাজ আপাতত এইটুখানি করে কিন্তু পুরো বন্ধ। তো ওখানে দেখতে পাচ্ছেন পুলিশ সব সময় কিন্তু টহলদারি দিচ্ছে যাতে এই কাজটা না করতে পারে। তো পুলিশ গাড়ি ওখানে রয়েছে, দেখুন গ্রামের সমস্ত লোক রয়েছে, কি অবস্থা এখানকারের। তো আমাদের মাথায় একটা জিনিস আসলো, যেটা আপনাদের সবাই যারা বাঙালি, যারা দুর্গাপুজো প্রিয়, তো তাদের কাছে একটা রিকোয়েস্ট করছি, সমস্ত এই কামালপুরের এই দাদারা আছে যারা কাজ করেছে এতদিন ধরে, তাদের মানে রক্ত জল করা পরিশ্রম করেছে শুধু দুর্গাপুজোয় এত বড়, যাতে তারা প্রদর্শনী করতে পারে, গিনিস বুক অফ ওয়ার্ল্ডের নাম নথিভুক্ত করতে পারে। তো তাদের জন্যই আপনাদের কাছে একটা ছোট্ট একটা কাম্য, আর কিচ্ছু নাই। দাদারা কিন্তু কোনো স্পন্সরশিপ পর্যন্ত নেয়নি। এখানে অনেকে আমার ভিডিওতে আপনারা কমেন্ট করেছেন, এই ভিডিওতে আপনারা হেল্প করতে চাই, একটা কিউআর কোড দিন যাতে আমরা কিছু দান করতে পারি। তো এই দাদারা কিন্তু সেই হেল্পও পর্যন্ত নেয়নি, মানে এইখানকার কামালপুরের এই ছোট্ট গ্রামের এই যে বড় দুর্গাটা তৈরি করছে তার জন্য। তো আপনারা একটা জিনিস করতে পারেন, যেহেতু একটা কাজটা বন্ধ হয়ে রয়েছে আইনতভাবে, তো আপনারা একটা হ্যাশট্যাগ আমি দিয়ে দেবো যে সাপোর্ট ফর কামালপুর দুর্গা আইডল। তো এইটা আপনারা প্লিজ করুন। যেই সমস্ত মানে বাঙালিরা আছে যারা দুর্গাপুজোকে ভালোবাসেন বা এই বাঙালির শ্রেষ্ঠ উৎসবকে, এই কামালপুরের রানাঘাটের এই বড় দুর্গাটাকে আপনারা দেখতে চান, তারা অবশ্যই এইটা সাপোর্ট করুন, যাতে বড় বড় যে সমস্ত আধিকারিকরা আছে তারা দেখে যেন এইটাকে সাপোর্ট করে এবং তারা যেন এই পারমিশনটা দিয়ে দেয়। তো আপাতত আমাদের কাছে এইটুখানি কি কাম্য, ঠিক না দাদা? তো দাদারা খুবই মন খারাপ, তো আপাতত আমাদের জন্য এইটুখানি করুন, সাপোর্ট ফর রানাঘাট কামালপুর দুর্গা আইডল। তো এই ছিল বড় দুর্গার সর্বশেষ মুহূর্তের প্রস্তুতির আপডেট, বন্ধ করে দিয়েছে। তো আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট, যেটা বললাম, সাপোর্ট টু কামালপুর দুর্গা আইডল, এটা আপনারাই সবাই একটু এখানে ভোট করবেন যাতে এটা খুলে যায়। তো এই পর্যন্তই। কেমন হয়েছে ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে লাইক শেয়ার করবেন। তো আপনাদের অগ্রিম শারদীয়ার শুভেচ্ছা ও আমার প্রণাম, ভালোবাসা রইল। তো দেখা হবে খুব সুন্দর একটা ইন্টারেস্টিং ভিডিওতে। ততদিন আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন, টাটা।